আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন। আজকে এই গাড়িটা এলপিজি কনভার্সন করব। এটা এখনো তেলে চলতেছে এই গাড়িটা। আর আমরা প্রত্যেকবারই গাড়ি কাজ করা শুরুর আগে গাড়িটা পুরো ফুল চেক দিয়ে নিই যে কনভার্সনের আগে অন্য কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আমরা গাড়িটা পুরো ফুল সেট চেক করি। এই গাড়িটার অ্যাকচুয়েটর সেন্সর, ঠিক আছে, এই সেন্সরটার সমস্যা আসছে। আমি দেখাবো কোনটা। আর এই গাড়িগুলায় ভ্যালভেট্রনিক, এই ভ্যালভেট্রনিক অপশনটা আছে। অনেক গাড়িতে কিন্তু এই ভ্যালভেট্রনিক সমস্যা হয়। ভ্যালভেট্রনিক যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার গাড়ির পিক আপটা 2000 RPM এর উপর উঠতে চায় না, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের অনেকের গাড়িতে সমস্যা হয়। এই গাড়িতে এগুলোর ভিতরে দুইটা, মানে এই সেম মডেলের গাড়িতেই কিছু গাড়িতে ভ্যালভেট্রনিক থাকে আর কিছু গাড়িতে ভ্যালভেট্রনিক থাকে না। এই গাড়িটা আরেকটা সমস্যা পাওয়া গেছে, সেটা হচ্ছে গিয়ার ক্যালিব্রেশন করা লাগবো। আর ওনারা জানে না যে এই গাড়িটা কতদিন আগে ওরা চালাচ্ছে। এটা কতদিন ধরে চালাচ্ছেন আপনারা? বছর খানিক। তাহলে 1 বছর ধরে ওনারা চালাচ্ছে, কিন্তু ওনারা জানে না যে গিয়ার অয়েলটা কতদিন হয়েছে বা কত কিলো চলছে। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, কারণ এই গিয়ার বক্সগুলো কিন্তু নষ্ট হয় আপনাদের অবহেলার কারণে। এখন এই গাড়িটা আমি বুঝলাম কিভাবে যে গিয়ার ক্যালিব্রেশন সমস্যা। এটা হচ্ছে পিক আপ ফাইটে যেতেছে, কিন্তু গাড়িটা যেভাবে গিয়ার শিফট হয়ে টানটা উঠবো, গিয়ার শিফট হয় না। যে কোনো 1 2 3 নাম্বার গিয়ারে যায় বৈশাখ পিক আপ ফাটতেছে, অনেক দেরিতে 4 নাম্বার পড়তেছে, অনেক দেরিতে 5 নাম্বার পড়তেছে, দেরি করে। আমরা এটা গিয়ার অয়েলটা চেক দিব কনভার্সন শেষ হলে। যেমন আমাদের এটা ঠান্ডা করা দরকার। এই সব গাড়ি কিন্তু আপনার হুট করে গিয়ার অয়েলে হাত দিবেন না, গিয়ার বক্সে হাত দিবেন না, তাহলে কিন্তু এই গাড়ির ক্ষতি হবে, এই গিয়ার বক্সে ক্ষতি হবে। এই গাড়ির হচ্ছে ঠান্ডা করতে হবে আগে। ঠান্ডা হবে, আমরা তো কনভার্সন করতে 3 থেকে 4 ঘন্টা সময় নিব, তাহলে এই টাইমটা ঠান্ডা হবে। এবং এই টাইমে স্টার্টও দিব না, পুরো গিয়ার অয়েলটা নিচে বসবে। তারপরে হচ্ছে আমরা গিয়ার ক্যালিব্রেশনটা করার জন্য তৈরি রুমও হচ্ছে আমরা আগে ওয়েলটা চেক দিব, ওয়েলটা ঠিক আছে কিনা, ওয়েলের লেভেলটা ঠিক আছে কিনা। এটা লেভেল চেক দেওয়ার জন্য তলে থেকে আমরা লেভেলটা চেক দিব যে হ্যাঁ ঠিক আছে। তারপর গিয়ারের কোয়ালিটিটা চেক দিব যে থিকনেসটা ঠিক আছে কিনা, ঠিক আছে, পিচ্ছিলতা ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে যদি সব ঠিক থাকে তাহলে আমরা গিয়ার ক্যালিব্রেশনটা করবো। আর গিয়ার ক্যালিব্রেশনের ক্ষেত্রে আমি বলে দিই যে আপনারা অনেকেই গিয়ার ক্যালিব্রেশন করতে চান যে ভাই গিয়ার ক্যালিব্রেশন করলে লাভ হইব কি। ভাই আপনি চালাবেন, টান স্মুথ হবে, সাউন্ড ফাটবে না। গাড়ির ইঞ্জিনে কিন্তু সাউন্ড ফাইটে যেতেছে, টান উঠতেছে অনেক দেরিতে, ইঞ্জিন অনেক শব্দ করতেছে। এই শব্দটা করবো না, স্মুথ টান উঠবো, ঠিক আছে। এবং গাড়ি চালায় আপনার অনেক কমফোর্টেবল হবে, ঠিক আছে। আর এটা গাড়ি চালায় আপনি স্যাটিসফাই হইলেই আমি বিলটা চার্জ করবো, এর আগে কোনো বিল চার্জ হবে না, ঠিক আছে। আপনি টাকা দেওয়া লাগবে না, গাড়ি চালায় আপনি স্যাটিসফাই হবেন, তারপর আপনি বিল পেমেন্ট করবেন। এই গাড়িটা আমরা চাকা সিলিন্ডার ইউজ করবো, 60 লিটার চাকা সিলিন্ডার। আপাতত এখানে স্পেয়ার চাকা দেওয়া আছে। আমরা এই টুল বক্সটা সরাই ফেলামু। এই টুল বক্সের এই জায়গায় এই চাকাটা দিব। আর এই জায়গায় আমরা রাউন্ড সিলিন্ডার বা ডোনার সিলিন্ডার বলে এলপিজির, এই সিলিন্ডারটা আমরা বসাবো। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সরাসরি আপনারা যে নক করেন, আপনাদের কোনো কিছু প্রয়োজন, ফোন করেন, ভাই এই জিনিসটা লাগবে, এই জিনিসটা করতে হবে, উত্তর চান যে এটা কি করতে হবে ফোনে। আসলে ফোনে এত কল আমার রিসিভ করা সম্ভব না। আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন যে ভাই আমার 90 সিলিন্ডার দরকার, হ্যাঁ ভাই আমার সিএনজি করা দরকার, ভাই আমার এলপিজি করা দরকার। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজে লিখে দিবেন। লিখে দিলে আমি তখন ওইটা ধরে ধরে একজন সিরিয়াল হিসাব করে আমি মেসেজে রিপ্লাই করতে পারবো। কিন্তু সবসময় আপনারা যদি কল দেন, কল দিয়ে জিজ্ঞেস করেন, আমার জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যায়, ঠিক আছে। আমি কাজ করব না, আপনার কল রিসিভ করবো, ঠিক আছে। আমি যে সময় অবসর সময় পাবো আমার মেসেজ দেওয়ার পরে আমার কিছুদিন সময় দিবেন, 2-1 দিন সময় দিবেন। এরপরে আপনার এই 2-1 দিনের ভিতরে আপনার মেসেজটা আমি রিপ্লাই করে দিব। এইটা খেয়াল রাখবেন। আমরা এই যে সিলিন্ডার বসাই নিয়েছি, এটা দেখেন। পিকটাও একবারে সুন্দর জায়গা বসছে। এটা হচ্ছে স্কয়ার নন হাইব্রিড।